বন্ধুরা, আজকে আমাদের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবো। তার জন্য মাছের চার নিয়েছি, আর বড়শিতে যদি মাছ পড়ে সেই মাছ দিয়ে রান্না করব আজকে। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলে যাব পুকুরের সামনে। মাছ লেগেছে, মাছ লেগেছে বন্ধুরা, কত বড় মাগুর মাছ। বন্ধুরা, দান লেগে গেছে, দেখুন কত বড় মাছ, কত বড় মাগুর মাছ। কাঁটাটা কিরকম করে লাগছে বাবা। বন্ধুরা, রান্নার মতো মাছ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। বন্ধুরা, মাগুর মাছ পড়বে বলে ভাবতে পারিনি, আর মাছটা আমার ধরতে 2-3 ঘন্টা সময় লেগে গেছে। অনেক দিন মাগুর মাছ খাওয়া হয়নি। এবার আমি মাছটা কেটে নেব।
মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা আমার 6 পিস হয়েছে। তো আজকে মাছটাকে আমি অন্যরকম স্বাদে রান্না করব। তার জন্য কিছু মশলা নিয়েছি, একে একে মশলাগুলো মাছে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচনো, রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে এবার সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। মাছগুলোকে মশলা মাখিয়ে 5 মিনিট রেখেছিলাম, এবার কড়াতে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার ওপরে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। অনেকটা ঝোল কমে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, মাগুর মাছের রান্না আমার হয়ে গেছে। আজকে আপনাদের দাদাভাইকে দিয়ে টেস্ট করাবো, খেয়ে বলবে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, শুধু রান্নাটা কেমন হয়েছে দেখুন। ভালো হয়েছে। বন্ধুরা, মাছকে না ভেজে কাঁচা মাছকে কষিয়ে কীভাবে রান্না হয়, তো এই রান্নাটা না খেলে বা এই মাছটা না রান্না করে না খেলে এইভাবে আমরা বুঝতে পারবেন না। তো মাছটা সেদ্ধ হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে, মাছটা ভালো সেদ্ধ হয়েছে। এই দেখুন, খুব ভালো হয়েছে। বন্ধুরা, আজকে আমি যেভাবে মাছটা রান্না করলাম এইভাবে একবার রান্না করবেন, তাহলে দেশি মাগুরের যে প্রকৃত স্বাদ খুঁজে পাবেন। আর আশা করছি আজকের রান্নাটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক আর অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। এখানে আজকের মতন ভিডিও শেষ করছি। আর কি দিব মা? ঝাল কেমন আছে?